এ এখানে দেখো, সমাধান চাইছে। সমাধান বলতে এখানে এক্স এর মানটা আমরা বের করবা। ঠিক আছে। তাইলে আচ্ছা, তাহলে আমরা করি কয়েকটা, হ্যাঁ। কয়েকটা করলে বোঝা যাবে। 2 নাম্বারটা করি, 2 নাম্বারটা করলে বাকিগুলা মনে হয় পারবা। লিওন, হ্যাঁ ভাইয়া। টেন ইনভার্স এ, টেন ইনভার্স বি, টেন ইনভার্স সি সূত্রটা বলো। ভাই কিছুই তো মনে নাই। আচ্ছা, টেন ইনভার্স এ এ প্লাস বি সূত্রটা বলো, তাহলেই হবে। ভাই, ওই সূত্র তো একটাও মনে নাই। হাই হাই, টেন ইনভার্স এ প্লাস বি ওয়ান মাইনাস এবি না, হ্যাঁ ভাইয়া মনে পড়ছে। এটাই। আচ্ছা, তাহলে দেখো, আহ এখন আমরা এই যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করতে পারি। টেন ইনভার্স এ প্লাস বি আর টেন ইনভার্স এ টেন মাইনাস টেন ইনভার্স বি, এই সূত্রগুলো অ্যাপ্লাই করবো। এরকম না? এই দেখো, এখন হচ্ছে এই দুই পক্ষ থেকে টেন ইনভার্স আমরা বাদ দিতে পারি। লিওন, আমার কথা কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া বুঝতে পারতেছি। তাই না? এটা হবে প্লাস। তো এরপরে এই টু টু কাটা দেওয়া যায়। এক্স এক্স কাটা দিলাম না, কারণ এক্স এর মান তোমরা বেরই করবো। এটার পরিবর্তে কি লেখা যায়? ও মাইনাস এক্স স্কোয়ার।
তাহলে এক্স ইকুয়াল 0। তাহলে কি বুঝছো এই মানগুলো কিভাবে বের করবা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। সূত্র ইউজ করবা আর কি। সূত্র ইউজ করে এক্স এর মানগুলো বের করবা। তাইলে আমরা দেখি, এই 1 নাম্বারটা কি পারবা না? আর 3 নাম্বারটা? হ্যাঁ ভাই পারবো। 3 নাম্বারটা কেমন করবা কত? 3 নাম্বারটা গিয়ে কি সূত্র দিয়ে করা যাবো? কোন সূত্র দ্বারা? একটু আগে যে সূত্র দিয়ে বললাম আর কি। না, 3 নাম্বার ওই সূত্রতে করা যাবে না। আচ্ছা, 3 নাম্বার আমি করে দিই, হ্যাঁ, একটু বুঝাই দিই। দেখো, এটা আমরা ত্রিভুজ সূত্র ইউজ করে কসটাকে টেনে রূপান্তর করতে পারি, কজ ইনভার্স এক্সটাকে আর কি। আর এই কট ইনভার্স এটাকে আমরা রূপান্তর করতে পারি বহির্বাহী অতিভুজ। তাহলে এই পাশে হবে 1 - x²। এটা হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে এটা হবে 2² + 1² √5। ঠিক আছে? তাহলে এই লাইন থেকে এই লাইন লেখা যায় কি? 10 √1 - x² সমান সমান সাইন সাইন ইনভার্স 2/√5। বুঝছো এটা, এই লাইনটা? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এর কাটাকাটি, এর কাটাকাটি, 2/√5। এরপরে পারবা না? না করে দিমু? জি ভাই পারবো এরপরে। ওকে, এরপরে করে নিও। দেখো, 4 5 6 এগুলো কি বুঝো কিনা? ভাই, সবগুলা কি ত্রিভুজ দিয়া? কোনটা? কোনটা ত্রিভুজ দিয়ে করবা? ভাই 7 নাম্বার তো ত্রিভুজ দিয়ে করা যায়। 7 নাম্বারটা ত্রিভুজ দিয়া, হ্যাঁ, 7 নাম্বার ত্রিভুজ দিয়া করতে পারবা। হ্যাঁ, 7 নাম্বার ত্রিভুজ দিয়ে করতে পারবা। বা এগুলা প্রথমটা কেমনে করবো? করে দিব প্রথমটা। ওকে,
একটু দেখি এটা আমরা আইবি, হ্যাঁ, সাইন ইনভার্স এক্স মাইনাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু 5/6। আচ্ছা, একটা সূত্র আছিল না এরকম, সাইন ইনভার্স এ প্লাস কজ ইনভার্স এ ইকুয়াল টু 5/2, এরকম একটা সূত্র ছিল না? হ্যাঁ ভাইয়া। তো ওই সূত্র দিয়ে আমরা একটু করার চেষ্টা করি। সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স নিয়ে আসি, আর 2 cos ইনভার্স এক্স ইকুয়াল টু 5/6। তাহলে এইটাকে পরিবর্তে আমরা লিখতে পারি 5/2 মাইনাস 2 cos ইনভার্স এক্স 5/6। এরপরে হচ্ছে 5/2 থেকে 5/6 বাদ দিব, 2 cos ইনভার্স এক্স। তো কি আসলো? 6 3 পাই মাইনাস পাই 2 cos ইনভার্স এক্স 2 পাই/6, 2 cos ইনভার্স এক্স কাটারি করলে 3, তাহলে পাই/3 2 cos ইনভার্স এক্স, তাহলে পাই/6 cos ইনভার্স এক্স, তাহলে cos উপরে চলে গেল পাই/6 এক্স, তাহলে এক্স ইকুয়াল কি হবে? পাই/6 না, √3/2। এইটা আনসার। বুঝা গেছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। ধরো একটু চেক করে নেই, ঠিক আছে কিনা, 18 আইবি। হ্যাঁ ঠিক আছে। তো দেখো 5 5 কোন রকম 6টাই দেখো পারবো কিনা, সেম ক্যাটাগরির 8 এর 6, এটা। হ্যাঁ ভাইয়া, 6 পারবো। কিভাবে করবে বলো তো? টেন ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স। হুম, গুড। তাহলে আমরা পাস করি, হ্যাঁ। এটা কেন করবা? তো আমরা এটা কাজ করি, 2টাও বেশি নিয়ে নিই। নিলে একটা সুবিধা হয় কি জানো, 2 tan ইনভার্স একটা সূত্র আছে, বলো তো কি সূত্রটা? tan ইনভার্স। ইয়ার দায়িত্ব ভালো করে বলছি না, সূত্র মতো যাই না। ত্রিকোণমিতি সূত্র ভুলে গেছি। ও আচ্ছা, আমি লিখে দিচ্ছি। সূত্র হচ্ছে এরকম, ঠিক আছে, এ দিয়ে লিখে দিই তাহলে মনে হয় বেশি সুবিধা হবে। এরকম সূত্রটা, তো এটা আমি এখানে অ্যাপ্লাই করবো এখন। এই পুরোটা হয়েছে এ। বুঝছো? হ্যালো? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি।
এরপর ক্যালকুলেশন আশা করি করতে পারবা, তো আগেই দিই। এই যে এইটুকের পরিবর্তে এটা হচ্ছে একটা সূত্র আছে, এ প্লাস বি, যে এই সূত্রটা হচ্ছে এরকম: এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি লেখা যায়, 4ab লেখা যায়। এই সূত্র ফেলাম আর কি, হ্যাঁ। তো 4a হচ্ছে 1, বি হচ্ছে এক্স। কাটাকাটি 1 প্লাস এক্স, কাটাকাটি করলে 2। তাহলে উপরটা করলে হচ্ছে 1 - x 1 + x, তাহলে কি 1 - x² করা যায়, আর নিচে হচ্ছে 2। তাহলে এখন টেন ইনভার্স উভয় পক্ষকে বাদ দিই, তাহলে 1 - x² ডিভাইডেড বাই 2 x, তাহলে 1 - x² 2 x, 0, x² প্লাস 2x - 1। তাহলে এটা সলভ করবো এখন, হ্যাঁ, সলভ করে x এর মান বের করবো। পারবা না? এই 1 মিনিট দাঁড়াও, এখানে এক্সটা গেল কই? এখানে একটা এক্স ছিল, সরি সরি, একটা এক্স ছিল। তাহলে 2x², সরি। তাহলে 2x² প্লাস x², 3x², 1 x², 1/3। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1/√3। এটা আনসার। কারণ আছে। আচ্ছা, তাহলে দেখো আমাদের 8 নাম্বারটা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা পরের মেতে আসি।
রিয়ন দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো এখানে মুখ্য সীমা বলতে একটা বিষয় আছে। 1 মিনিট একটু দাঁড়াও, ফোন দিছে কে? হ্যালো, আসসালামু আলাইকুম। একটা ফোন আসছিল এই জন্য আর কি, ওখানে টাইম দিতে হয়েছে। শুনতেছো? হ্যালো। হ্যাঁ ভাই শুনতেছি। আচ্ছা, এগুলা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। আর এই যে মুখ্য সীমার প্রভাব আলোচনা করো, এটা যখন বলবে, তখন মনে রাখবা এখান থেকে পাই যোগ প্লাস যোগ করে সামথিং করতে হবে আমাদের। এটা কেন করতে হবে পরে বলবো না, আপাতত এটা মনে রাখো। যেমন 1 নম্বরটা আমরা দেখি, 10^2, 10^3। তাইলে আহ, এটা পাই প্লাস এই 10^a প্লাস 10^b সূত্র ফেলা দিব আর কি আমরা। 2 + 3, 2, 2 × 3, তাহলে পাই প্লাস 10^5, 1 - 6, পাই প্লাস 10^5 - 5, পাই প্লাস 10^-1। 10^-1 এর কি? 10^π - π/4 না? লিয়ন, পাই বাই 2 প্লাস পাই বাই 4 না? বুঝি নেই। ও ভাই ঠিক আছে এটাও। হ্যাঁ ভাই ঠিক আছে। 10^3π/4, পাই প্লাস, এই পাই কানেক্ট করে নেই কেন? তো মিললো না। ও আচ্ছা, এইভাবে না করে অন্যভাবে করি আমরা। আমরা বেশি জটিল করছি। আহ, এটা এভাবে না করে π - 10^1 করি। π - 10^10 π/4, এ দুটা কাটি, π - π/4, তাহলে দেখো 3π/4 আসে। এটা অ্যান্সার, বুঝছো? দেখো যে 3π/4। পাই না, পাই মাইনাস 10 ইনভার্স 1 করতে আনলাম, আমি তো পাই প্লাস 10 ইনভার্স -1 আসছিল। কোনটা? ওই যে ওই লাইনে পাই প্লাস 10 ইনভার্স -1 এর পরের লাইনটা। ও, এটা হচ্ছে তোমার এই যে 10 - θ = -10 θ না? হ্যাঁ ভাই বুঝতে পারছি। অথবা 10 ইনভার্স - θ কি, -10 ইনভার্স থিতা, এই সূত্র, বুঝছো? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ওকে, 2 নম্বরে আসি আমরা। আচ্ছা, নিচে লিখি 2 নম্বরটা।
এটার মতো। 3 নম্বর সেম কাহিনী বুঝছো। 10 ইনভার্স 2, 10 ইনভার্স 5 প্লাস 10 ইনভার্স 8। এ প্লাস বি প্লাস সি। 2 + 5 + 8, 1 - 2 × 5 -5 × 8 -2 × 8। আচ্ছা মাইনাস আছে 2 × 5 × 8। ঠিক আছে। তাইলে এটা ক্যালকুলেশন করলে কি আসে? 8 আর 2 10, 15। 5 × 10 80। 1 - 10 -24 -16। তো ঝামেলা হয়ে গেল। বেশি বড় ক্যালকুলেশন, -65 মনে হয়েছে। এটা দেখি। 6 × 4 = 10। 10 থেকে 1 বাদ দিলে 5 × 10, 3 × 8 = 24। ঠিকই তো আছে। 3 আটা না তো, এটা তো সরি 5 আটা, 5 আটা 40। এটা তো 3 না, এটা 5। 7 40। 6 থেকে 1 বাদ দিলে হচ্ছে 5 থাকে। ওকে। 4 আর 1 5, 5 আর 1 6, ও 65, নিচে 65 আসে। ও আচ্ছা, তার কাছাকাছি। তাহলে পাই প্লাস 10 ইনভার্স -1, আগের মতোই। পাই -10 ইনভার্স 1, পাই -10 ইনভার্স 10, 5/4। ভাইয়া পাই প্লাস টেন ইনভার্স শুধু ওয়ান হবে না? ও হ্যাঁ, শুধু 1 হবে, সরি সরি, -1 না। তাহলে এটা প্লাস হবে, তাহলে এটাও প্লাস হবে। কাটাই করলে পাই প্লাস পাই/4। তাহলে 5 পাই/4 মনে হয়। হ্যাঁ, এই যে 5 পাই/4, ঠিক আছে। বোঝা গেছে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। 3 4 এগুলো। সাইনেরটা কোন সূত্র দিয়ে করবো? কোনটা? সাইনের গুলা। 3 নাম্বারটা না 4 নাম্বারটা, দুইটাতে সাইন। হ্যাঁ এইগুলা কি কোন সূত্র দিয়ে করবো আর কি? সেম সূত্র দিয়ে করবা, ওই সাইনের যে সূত্রগুলো আছে। যেমন দেখো, 4 নাম্বারটা আমরা করি, বা 3 নাম্বারটা করি আগে, হ্যাঁ এটাই করি। মনে করো sin−1 4/5, sin−1 12/13। 3 এ। আচ্ছা, sin−1 A প্লাস sin−1 B, এই সূত্রটা আছে না? এটা লেখা যায় sin−1 A√1 - B² প্লাস B√1 - A², এটা লেখা যায়। তো এনে যদি আমি সাইন থেকে টেনে নিয়ে যাই গা তিনটা, তাইলে কি করা যাবো? সাইন থেকে টেনে নিয়ে, হ্যাঁ করা যাবে। সাইন থেকে টেনে নিলে করা যাবে, করতে অথবা পারো, ত্রিভুজ সমস্যা নেই। দিয়ে সাইন থেকে টেনে নেওয়া হয় সোজা না? হ্যাঁ, ত্রিভুজে সবগুলো টেনে নিতে পারো, নিয়ে হচ্ছে করতে পারো। তাহলে তুমি একটা কাজ করবা, এটা হচ্ছে HW করবা টেনের মাধ্যমে নিয়ে, ঠিক আছে। এটাও করবা টেনের মাধ্যমে। পারবা না? দেখাইতে হবে একটা। না, না, পারবো পারবো।
আচ্ছা, একটা দেখাই দিই, 4 নাম্বারটা দেখাই দিই আমরা টেনের মাধ্যমে নিয়ে, হ্যাঁ। ঠিক আছে। 4 নাম্বার একটা করে দেখাই দিই। এটা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি আমরা। 169, আহ এটা অতিভুজ, সরি অতিভুজ তো 169 হবে। আর লম্ব হচ্ছে 120। ভূমি তাহলে কত হয়? এটা ক্যালকুলেটর ইউজ করতো। ভাই 119। 119 না? আচ্ছা, আহ 2 sin inverse এ একটু tan inverse 2a 1 + s² এই সূত্র, ঠিক আছে। তো এটা এখানে ফালাবো। tan inverse 2a, 2 × 12/13, 1 + 12/13 হোল স্কোয়ার, প্লাস এটা হচ্ছে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম, 120/119। আচ্ছা, তো সামনে একটা পাই দিয়ে দিই আমরা, হ্যাঁ। পাই প্লাস, এই তো মুখ্য সীমা বলছে। 24/13 কিন্তু এখানে নিচে আসবে 144, উপরে আসবে 169 + 144, কত হয়? 169 144 যোগ করলে 13, 1 11, 313 আসে আর কি। দেখা যাক ক্যালকুলেশন ঠিক আছে কিনা। এটা আনসারটা কি আসে? মানে 312/313। 312/313 এটা আসে আনসার। হ্যাঁ, ক্যালকুলেশনটা দেখো তো ঠিক আছে কিনা। ক্যালকুলেশন ডিরেক্ট দিলাম। 2 × 12/13, 1 + 12/13 হোল স্কোয়ার দিস। এটাই 312/313 আসে। ও আচ্ছা, তারপরে যে tan inverse a tan inverse b এই সূত্র হবে আর কি, বুঝছো? এই সূত্র করে হচ্ছে তুমি ম্যাথটা সলভ করবে, পারবে না? হ্যাঁ ভাই, আবার। আচ্ছা, পরেরটা এইভাবে থাক। তাহলে আমাদের উদাহরণ 9ও শেষ। এখন বাকি আছে উদাহরণ 10, একটা টপিকে বাকি আছে। ও আচ্ছা, এগুলো আমাদের প্রমাণ করতে হবে। দেখো তো এগুলা প্রমাণ মানে কিভাবে করবা, মানে এতক্ষণে চেঞ্জ হয়ে যাওয়ার কথা।
একদম সহজ। বলে দিই আমি, এটাকে সূত্র ফলাবা টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি, যে সূত্রটা আছে, টেন ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি। এরপরে সিম্পল ক্যালকুলেশন করে দিব। লিয়ন, হ্যাঁ ভাইয়া। করে দিব এটা এক নাম্বারটা। কেমনে করাম ওইটা বুঝাই দিল ভাই। ওই যে টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি সূত্র ফলাবা। আচ্ছা করি। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড কি ছিল এটা, হ্যাঁ, সরাসরি সূত্র ফেলে দিলাম, ঠিক আছে। সূত্রটা কি বুঝছো, কি করছি? সূত্র যে ফলাইছি বুঝছো এটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। এরপরে ক্যালকুলেশন করবা। ক্যালকুলেশন করতে করতে দেখবা মিলে গেছে। তাইলে দেখো, এটা আমার মিলে গেছে একটা অংশ। এটা কাটাতে যায় আর কি, কস থিটা কাটাতে যায়, এই অংশটা কাটাতে যায়, ঠিক আছে। মাইনাস এক্স, আচ্ছা আমরা একটা কাজ করি, মাইনাস বাদ দিই, এক্স মাইনাস এক্স স্কোয়ার সাইন থিটা, আর আছে কি প্লাস সাইন থিটা, আচ্ছা প্লাস না মাইনাস সাইন থিটা, প্লাস এক্স সাইন স্কোয়ার থিটা। আর নিচে আছে, নিচে কস থিটা আমাদের কমন যায়, ওয়ান মাইনাস এক্স সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স সাইন থিটা। আহ, এই আর কি।
এটুকু বুঝছো? লিওন সাহেব, হ্যাঁ ভাই। তাহলে cos থিটা এগুলো কি আসতেছে জি আমাদের? ভাই, বুঝতে পারছি। ওকে, 1 - 2x সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার আসছে। পরে আচ্ছা, এখানে সবই সাইন, ঠিক আছে, তো এটাকেও সাইন বানাই ফেলি। 1 - sin স্কোয়ার থিটা, তাহলে হয়তো কিছু কাজ করা যাবে। আর মাইনাসে তুলে ফেলি, এক্স প্লাস এক্স স্কোয়ার সাইন থিটা প্লাস সাইন থিটা, এরপরে মাইনাস এক্স সাইন স্কোয়ার থিটা। এই এক্স এক্স কাটা, হ্যাঁ। এই যে এক্স সাইন স্কোয়ার থিটা এক্স সাইন স্কোয়ার থিটা একসাথে হলে মনে হয় 2x সাইন স্কোয়ার থিটা। আর এটা সাইন সাইন থিটা সামনে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার সাইন থিটা। ঠিক আছে, এখন আমরা সাইন থিটা কমন নিতে পারি। 1 - 2x সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার কস থিটা, 1 - 2x সাইন থিটা প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে কাটা। সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালটার মধ্যে কি লেখা যায়? টেন থিটা। তাহলে থিটা কাটাকাটি, তাহলে থিটা আসতেছে রাইট হ্যান্ড সাইড। বুঝছো? না আমি করে গেলাম? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। একটু বড়, কিন্তু পারা যায় আর কি। ক্যালকুলেশন একটু ভাই বড়। ক্যালকুলেশন একটু বড় আর কি। হ্যাঁ, এত পরীক্ষায় আসে না সচরাচর। বড় ক্যালকুলেশন সব পুলিশ মানে পরীক্ষা স্কিপ করে আর কি। তারপর যদি দেয়া দেয়, কি আর করবা। আর 2 নম্বরটা একদম সহজ। সহজ বলতেছি এই কারণে, কারণ হচ্ছে 2 নম্বরটা আহ ত্রিভুজ দিয়ে করে ফেলবা আর কি। ঠিক আছে, রুট ওভার এক্স মাইনাস বি, রুট ওভার এ মাইনাস বি। তাহলে কি হবে? রুট ওভার এক্স মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে থাকলো কি? এ মাইনাস বি মাইনাস এক্স প্লাস বি। তাহলে বিবি কাটা, রুট ওভার এ মাইনাস এক্স। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? কজ ইনভার্স করতে পারি না? এটা যদি ভাই এটা তো আমাদের, পারতামই। তাহলে কি আসতেছে দেখো, এ মাইনাস এক্স এ মাইনাস বি, এই যে এটা এটার মতো হয়ে গেছে দেখছো। আবার টেন ইনভার্স করলে কি আসে?
টেন ইনভার্স করলে লম্ব বাই ভূমি, যে লম্ব এটা ভূমি, এক্স মাইনাস পি এ মাইনাস এক্স। বুঝছো? লিওন বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাইলে কিন্তু আমাদের 7.1 কিন্তু শেষ। রাফি কি মাত্র আসলা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করতাম, কারেন্ট ছিল না তো। হুম। আচ্ছা, কতটুকু পড়ায় ফেলছেন, কতটুকু গেছে গা? আমরা 7.1 শেষ করছি, মানে আগেই শেষ ছিল। 8, 9, 10 এগুলো আমরা শেষ করলাম আর কি, 3 টাইপের ম্যাথ শেষ করছি। তাহলে 7.1 একটা কাজ করো, 7.1টা আগে একটু পুরোপুরি রিভিশন দাও। এটার উপর একটা পরীক্ষা নেই, ঠিক আছে? তারপর 7.2 শেষ শুরু করি আমরা, নাহলে চাপ হয়ে যাবে। কি বলো? তাকে 7.2 শুরু করে দিব? কি জানি 7.1 কত বড়, আমি তাইলামই মাত্র আয়ে দেখি 7.1 শেষ, কিছু বুঝলামই না। 7.1টা মানে একটু রেকর্ড গুলো দেখে দেখে একটু আগাই ফেলো। আর হচ্ছে, তাহলে একটা কাজ করতে পারি, অন্য একটা কাজ, সেটা হচ্ছে আমরা এই শুরু করতে পারি এখন। ওই আরেকটা জানি কি বলছিলাম, বহুপদী আমরা স্টার্ট করছিলাম মেবি, তাই না? বহুপদী সমীকরণ শেষ হয়েছিল না? বহুপদী শেষ না না তো মনে মনে হয় হয়। লাস্টে একটু বাকি আছিল না, শুধু শুরুটুকু করছিলেন। না, বহুপদী তো সবে আমরা শুরু করছিলাম, শেষ তো করিনি। কোনটা শেষ করছিলাম তাহলে?